স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি জেসমিন এভা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে আলোচিত সন্ত্রাসী মামলার বিচারিক আদালতের মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে ৭ জনকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার ২২৯ পৃষ্ঠার এই রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ২০২৩ সালে ৩০ অক্টোবর বিচারপতি শহীদুল করিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ সোমবার আসামিদের আপিল ও জেল আপিল এবং ডেথ রেফারেন্স খারিজ করে ওই রায় দিয়েছিলেন। আদালতে রাষ্ট্রপক্ষ শুনানিতে ছিলেন তৎকালীন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। আসামি পক্ষে ছিলেন আইনজীবী আরিকুল ইসলাম ও আমিনুল এহসান। আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন এস.এম. শফিকুল ইসলাম। ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালিয়ে বিদেশি নাগরিক সহ ২০ জনকে হত্যা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ৯০ JMBর সদস্যরা। তাদের গুলিতে ২ পুলিশ কর্মকর্তা নিহত হন। পরে কমান্ডো অভিযানে নিহত হন ৫ জঙ্গি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ হাসপাতালে যাবেন। সন্ধ্যা ৬টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে। বিএনপির এক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ৮ জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল খানির দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রোসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন বিএনপির চেয়ারপারসন। টানা ১৭ দিন ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর তিনি ২৫ জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন। পরে দীর্ঘ ৪ মাস পর ২ পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান সহ গত ৬ মে লন্ডন থেকে তিনি দেশে ফিরেন। দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে আগামী ২ দিন রংপুর, রাজশাহী ছাড়া বাকি সব বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে মৌসুমী বায়ুর প্রভাবে লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে দক্ষিণ উপকূলীয় সমুদ্র অঞ্চলকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখানোর কথা বলা হয়েছে। আরও হালকা বৃষ্টিতে কয়েকদিনের তীব্র গরম কাটিয়ে এখন স্বস্তিতে নগরবাসী। ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন, কোথাও কোথাও থেমে থেমে বৃষ্টিও হচ্ছে। ফলে গত কয়েকদিনের তীব্র গরম থেকে স্বস্তিতে নগরবাসী। তবে হালকা বৃষ্টি থেকে ভারী বৃষ্টি হলে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগ পোহানোর আশঙ্কা থাকে বলেও জানিয়েছেন নগরবাসী। সংরক্ষিত নারী আসনের নির্বাচন পদ্ধতি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত আইনের সংশোধন প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে আজ আলোচনা চলছে। দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের আরও খবর জানিয়েছেন সহকর্মী মণ্ডল এনাম। এই পর্যায়ে থাকছে সার বাংলা। বরিশালের দোয়ারিকা শিকারপুর সেতু টোলে সরকারি রসিদ না দিয়ে চালকদের কাছ থেকে টাকা নিচ্ছে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীরা। চালকদের অভিযোগ, সরকারি নীতিমালা না মেনে টোল থেকে উত্তোলনের বেশিরভাগই টাকাই আত্মসাৎ করছে জনপথ বিভাগের কর্মকর্তারা। তবে রাজস্বের বিষয়ে কোনো তথ্য দিতে নারাজ সড়ক ও জনপথ বিভাগ। অপূর্ব বাইরের ক্যামেরায় কামরুজ্জামান ডলার রিপোর্ট, জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া।
ঢাকা-বরিশাল মহাসড়কে দোয়ারিকা শিকারপুর সেতুর টোল আদায়ে সরকারি রসিদ না নিয়ে এভাবে চালকদের কাছ থেকে টাকা নিচ্ছেন সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীরা। চালকদের অভিযোগ, সরকারি রসিদ ছাড়া তাদের কাছ থেকে টোল ভাড়া যে টাকা নেওয়া হচ্ছে তার বেশিরভাগ জমা হয় না সরকারি কোষাগারে। আমরা এই ইসলা দিয়ে এই টোল থেকে প্রায় সময় পার হই, কিন্তু আমরা যে সময় পার হই কোনো সময় আমাদের টাকা দেই কিন্তু রিসিভ দেওয়া হয় না। যেটা ওনারা ধার্য করে ওই টাকাটা দেয়, টাকাটা ওরা নিয়ে আমাকে সাইডে দেয়, কিন্তু ওই হাতে হাতে। টাকাটা কি সরকারি খাতে যাচ্ছে না কোনো কর্মস্থলে কারা নিচ্ছে, এটার কোনো আমরা ডকুমেন্ট পাচ্ছি না। আমাদের কাছ থেকে টাকাটা নিচ্ছে, আমাদের যখন রিসিট দেয় না, তা আমরা মনে করি এই টাকাটা ওদের পকেটেই যাচ্ছে। ইজারার দরপত্র হিসেব অনুযায়ী এ টোল থেকে প্রতিদিন ৯ লাখ টাকা রাজস্ব আদায় হওয়ার কথা, কিন্তু সড়ক ও জনপথ বিভাগ টোলের টাকা কালেকশন শুরু করার পর থেকেই প্রতিদিন ৪ থেকে ৫ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেয়। যেটা কালেকশন হয় তার 50% গভর্নমেন্ট পাচ্ছে না। এটা যারা বিগত দিনে ওইটার কালেকশন করতো তারাই আর কি, তাদের ম্যানেজমেন্টে এটা হচ্ছে, এবং সড়ক ও জনপথের কিছু অসাধু দুর্নীতিবাজ কর্মকর্তা আছে, তাদের ছত্রছায়ায় এটা হচ্ছে। তা আমরা তো জানি না, ঘটনা হচ্ছে কি এরাই টাকা তোলে, এরাই নিয়ে যায়, আমরা হিসাব রাখি না। তবে এ টোল থেকে কত টাকা রাজস্ব পাচ্ছে সরকার এ বিষয়ে জানতে চাইলে কোনো তথ্য দিতে রাজি হয়নি সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। এটা রাজস্ব কালেকশনের বিষয়, এখানে বিভিন্ন মন্ত্রণালয় জড়িত থাকে, আমাদের মন্ত্রণালয় আছে, আমরা অর্থ মন্ত্রণালয় আছে। এটা একটা পারমিশনের বিষয়, যদি আপনাদের কোনো ইনফরমেশন জানা থাকে সেটা প্রপার চ্যানেল আমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, সে অনুযায়ী আমি আমার হায়ার অথরিটির কাছ থেকে পারমিশন পাইলে তারপর আমি সে তথ্যগুলো প্রোভাইড করতে পারবো। প্রতিদিন এই টোল থেকে ছোট বড় মিলিয়ে পারাপার হয় কয়েক হাজার গাড়ি। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন। ইরানের ইউরেনিয়াম ও অস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলার দাবি ইসরায়েলের, ইহুদিবাদীদের ছাড় না দেওয়ার ঘোষণা খামেনির। রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় ধাপে তৃতীয় দিনের মতো চলছে ঐকমত্য কমিশনের বৈঠক, বয়কট থেকে সরে এসেছে জামায়াত। হলি আর্টিজান হামলা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ, সাজা কমিয়ে ৭ জনের মৃত্যু কারাদণ্ড দিলেন আদালত। এবং অপহরণ ও গুমের দায়ে র্যাবের সোহেল এবং গণহত্যা মামলায় অতিরিক্ত এসপি ইশতিয়াককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির। এশিয়ান নিউজের পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।